আর এখন তো আমাদের আর কিছু করার নাই, হালাল প্রেম বেরিয়েছে, শুনেছেন আপনারা? এরা শুনে না, কিন্তু যারা জানে তারা হাসছে। হালাল প্রেম, রাতের বেলায় ফোন করছে, আসসালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এটার নাম হালাল প্রেম। সারা রাত কথা বলছে প্রেমিকের সাথে, ফজরের সময় আজান হচ্ছে, তখন বলছে তোমাদের ওখানে আজান হচ্ছে? হ্যাঁ আমাদের মসজিদে তো আজান দিচ্ছে, নামাজ পড়বে না? হ্যাঁ তা নামাজ পড়বো, তুমিও পড়ে লাও, শোনা রাখছি। বলে হ্যাঁ তাইলে রেখে দিচ্ছি। তখন ছেলেটা বলছে রাখবে, তা একটা দিবে না? যারা বুঝে তারা হাসছে। কত গোলমাল আল্লাহ। ওই জন্য তো আমি বলেছি হালাল প্রেম কখনো হালাল হয়? ওই বাংলাদেশের এক মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসি, প্রেম বিশেষজ্ঞ। এই যে কি জুতো খাবে কবরে আল্লাহ ছাড়া কেউ জানে। আল্লাহ তাআলা এই ধরনের বদদিন আলেমদের কাছ থেকে সমাজকে হেফাজত করুন, যারা প্রেমকে হালাল বলতে চাইছে। প্রেম হালাল কোন প্রেমটা? মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, পরিবারের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, বোনের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, স্ত্রীর সঙ্গে। কিন্তু তোমরা যেটা বলছো ওটা হারাম। সে আবার বলছে মানুষকে মাইক নিয়ে, সব স্টুডেন্টরা বসে আছে, সব জোড়া জোড়া লেগে কি বলছে, রাস্তায় যদি আপনি কোন মেয়েকে দেখেন তো জাস্ট মনে করবেন ওটাই আপনার জন্য যথেষ্ট। আমি উত্তর দিয়েছি, আমি বললাম, আমি উত্তর দিয়েছি, বাজারে যদি তোর মাকে দেখতে পাই আর আমার যদি মনে হয় এটাই ভালো লাগছে, তা বিয়ে দিয়ে দিবি। কষ্টের বিষয়, নাজায়েজ কথা, হারাম ভাষা। আল্লাহ কোরআনে বলেছে এক শ্রেণীর আলেম বের হবে কিয়ামতের পূর্বে, হুজুর বের হবে, তারা দ্বীনকে বিকৃত করবে আর তাদের দ্বারাই আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবে। তাদের কেন? এরা দ্বীনকে বিকৃত করছে। শুনেলেন? কোন মেয়েকে পছন্দ হলে আপনি প্রস্তাব পাঠাতে পারেন তার বাড়িতে, জায়েজ তরিকা, জায়েজ তরিকা। তার কোন পুরুষের সঙ্গে আপনি খোঁজ নিলেন যে মনসুর ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ, ভাই আপনার বাড়ির পাশে অমুক আছে, তার একটা মেয়ে আছে, আমার ছেলেটার খুব পছন্দ, আপনি কথা বলে দেখুন, যদি বিয়ে দেয় তাহলে কথাবার্তা বলবো। এটা হচ্ছে জায়েজ তরিকা। আর নাজায়েজ তরিকা কি হলো? হঠাৎ দেখছে বেটা ঘর ঢুকছে, সাথে কে? বউ। বাবা বলছে এটা কে বে? কি করেছি? বউ এটা তো করলে কি করবে? আমি ভালোবাসতাম গো। মেয়ের বাপ দেখলে ছক্কা, ছক্কা মানে গাড়িও লাগবে না, কিছু লাগবে না, কি বুঝলে? ফিরি ফিরি। আর কোন লিবি? সমাজটা তৈরি করে ধ্বংস। আজকে আপনার দেখিয়ে দেবো বেলডাঙ্গার বহু শিক্ষিত মেয়ে, এরা মনে মনে ভাবছে এই মৌলবীদের কথা শোনা যাবে। আমরা শিক্ষিত, আমরা কলেজে পড়ি, আমরা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা দামি শিক্ষিত, আমরা ছোট পোশাক, ছোট পোশাক পরবো কেন? এটা মডেলিং। ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, সব থেকে দামি মডেলিং হচ্ছে বেলডাঙ্গা থানার কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে। কথাটা বুঝতে পারেন? যারা কোনো পোশাকই পরেনি। আপনি তো বেলডাঙ্গায় মাদ্রাসার গেটে যদি এই মনসুর ভাইয়ের দোকানে বসে থাকেন, বুঝতে পারবেন কতগুলো আউলিয়া আছে। আউলিয়া বুঝতে পারবেন? আল্লাহর বন্ধু। ও কেউ কেউ আছে এত ভালোবাসে গার্লফ্রেন্ডকে, গলায় হাত দিয়ে ঢুকছে কলেজে। মুসলমান লটারি কাটছে, লটারি বেচছে হালাল মনে করে, তার ইনকাম হারাম। আচ্ছা বলুন, শরীরের কোন অংশ বিক্রি করা জায়েজ আছে? কথা বলে না, বিক্রি করা জায়েজ নাই। চুল বিক্রি করা কি হারাম? এই বেলডাঙ্গার লোককে বলে দিলে আমাকে আর দাওয়াত দিবেন না, তাই না? চুল যদি বিক্রি করা হারাম হয়, চুলের পয়সা কি করে হালাল? চুলের ব্যবসা কি করে হালাল হতে পারে? প্রবাহিত রক্ত। 2 নম্বর মরা জন্তুর মাংস, 3 নম্বর শুয়োরের মাংস, 4 নম্বর আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্য তোমাদের জন্য হারাম করা গেল। পরের আয়াতটা খুলে, ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। ওরা এর পরের আয়াত, হে আমার নবী বলো, তোমাদের মধ্যে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়,
ক্ষতিগ্রস্ত মানে কি? আপনি বিপদে পড়েছেন, জঙ্গলে যাচ্ছেন, এখন যদিও জঙ্গল আর নাই, মানুষ গাড়ি নিয়ে সফর করে, প্লেনে সফর করে, ঠিক কিনা? তো আপনি এমন জঙ্গলে চলে গেছেন, আফ্রিকার জঙ্গলে, অর্ধেক রাস্তা পৌঁছেছেন, কোনো খাবার নাই, আপনি দেখলেন আপনার প্রাণ চলে যেতে পারে, না খেয়ে মানুষ মারা যেতে পারে, 3 দিন খাননি, 4 দিন খাননি পানি খেয়ে, এরপর আপনি দুর্বল হচ্ছেন। সেখানে যদি হারাম কিছু বস্তু থাকে, কি বস্তু বললাম? শুয়োরের মাংস হোক, আপনার হারাম বস্তুর মাংস হোক, আপনি অতটা খেতে পারবেন যতটা খেলে আপনার প্রাণ বেঁচে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? এটা কোরআন শোনাচ্ছেন, খুলেন তাফসীর নিয়ে এসে দেখুন। এখন প্লেটে যদি মুফাসসিরিনরা বলছেন, বেশিরভাগ মুহাদ্দিস মুফাসসিরিনরা বলেছেন, একটা প্লেটে মাজারের পরা মুরগি জবাই করা মাংস যদি থাকে, সেখানে যদি জান বাঁচানো ফরজ হয় আর আপনার খাবারের প্রয়োজন পড়ে, আর একটা প্লেটে হারাম বস্তু থাকে, তাতে শুয়োরের মাংস হোক, অন্য প্রাণীর হোক, জান বাঁচানোর জন্য উত্তম হচ্ছে শুয়োরের মাংসটা 2 পিস খাওয়া যাবে, কিন্তু মাজারের পরা মুরগির মাংসটা খাওয়া যাবে না। কেন? ওটা ডবল হারাম। কথাটা বুঝতে পারেন? এখন এই গুটকাখোর জাহাঙ্গীর ভাই বলছে জিলাপি হুজুর ওর পেটে ভাটা পড়বে, আর কি মাজারের পড়া মালগুলো ওকে দিবেন, আর কেউ ইয়াসিন বলছে বলে। সে বলছে আরে ইয়াসিন কোরআন হাদিস জানে না, মাজারে আমরা মুরগিগুলো নিয়ে যাই তো আল্লাহর নামেই জবাই হয়। আপনাদের এখানে বাড়িতে কুটুম আসে না? আসে না? আসে। আচ্ছা, মুরগি করেন না? করেন না? দেশি মুরগি করেন। আচ্ছা, কবরস্থানে করেন না বাড়িতে করেন? এই গুটকাখোরকে কে বুঝাবে? তো তোর যদি মুরগি করার দরকার তো মাজারে যাবি কেন? বাড়িতে কর। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আল্লাহর নামে জব করতে গেলে তাহলে তো মাজারে যাওয়া লাগবে না, যদি আল্লাহর নামেই জব করছিস। কিন্তু তা নয়, আপনি দেখতে পাবেন বেলডাঙ্গাতেই পাবেন, আমি বলবো না, জায়গার নাম বলবো না, নাহলে খুব ভয় লাগে। বেলডাঙ্গা তো আল্লাহ কসাইখানায় ভরে দিবে নাকি ভয়। একটা ছেলে ফোন করেছে, কি বুঝলেন, হোয়াটসঅ্যাপে লিখেছে, খালি মুর্শিদাবাদে এসে দেখাতো। আমি তাকে আজকে লিখেছি যে আমি আজকে বেলডাঙ্গায় যাচ্ছি, আয় তো। আমি বললাম বেলডাঙ্গায় যাচ্ছি, চলে আয়, অসুবিধা নাই, তোকে কেউ মারবে না, তো খালি স্টেজে আসবি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, হক কথা বললে গায়ে লাগে। আমার ভাই, মুরগিটা যদি আল্লাহর নামে জবাহ করা হয়, মাজারে নিয়ে যাওয়ার সওয়ালই আছে। আপনি খুঁজলেন, আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, আমি একটা পাথর চাবড়ি দাতা বাবার নামে ছাগল দেবো। দাতা বাবার নাম বলছে, আর তুই জাহাঙ্গীর গুটকাখোর বলছিস যে আল্লাহর নামে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? যতজন নিয়ত করে মাজারে যায়। আচ্ছা বলুন আমার ভাই, খুব সুন্দর ভাবে বুঝবেন একটা কথা, শিরক কিরকম হয়, সূক্ষ্ম। আচ্ছা, ছাগলটা যদি আল্লাহর নামে জবাহ হয়, তাহলে তার সমস্ত ঠ্যাং, মাথা, সিগমে, এগুলো কোনদিন ডাক হবে? কথা বলে না? এগুলো কি ডাক করা হবে, বিক্রি হবে? আরে গুটকাখোর জাহাঙ্গীর, ভালো করে শোন, পাথর চাপড়িতে নয়, যতগুলো মাজারে ছাগল আর মুরগি পড়ে সন্ধ্যাবেলায় ডাক হয়। পাথর চাপড়িতে যতগুলো ছাগল মুরগি পড়ে, তার মাথাগুলো, পা গুলো ডাক হয়। আর টাকাটা যায় কোথায়? মমতা খালার ফান্ডে যায়, বাবার ফান্ডে নয়। অনেকজন গাড়ির উপরে লিখে রেখেছে, আপনি মুর্শিদাবাদেই দেখতে পাবেন, কি দাতা বাবার দান। এর থেকে বড় শিরক আর কিছু নেই। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? দেনেওয়ালাকে আল্লাহ লিখেছে, দাতা বাবা না। অনেকজন লিখে রেখে দিয়েছে গাড়িতে, KGN, খাজায়ে গরিব নওয়াজ। শিরকের বড় শিরক। আমাদের এলাকায় একজন গাড়ি কিনেছে, আমি বললাম লরি কিনলে মিষ্টি খাওয়াও, মাদ্রাসার তালবিল ইলম থেকে আমাদিকে। না না, পাথর চাপড়িতে নিয়ত করেছি ছাগল নিয়ে ধোয়াতে যাও, গিয়ে খানা করেছে বাবার নামে ছাগল দিয়ে, গাড়িটাকে গা ধোয়াইছে পাথর চাপড়ির পুকুরে নিয়ে আসছিল, ঠিক ইলেম বাজারের কাছে মাল অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। আমি তাহলে বাবাকে ভালো করে টাকা দিই না, ওই জন্য গোলমাল। বড় দুঃখের বিষয়, এইরকম ভাবে শিরকের উপরে ডুবে ভারতের 15 থেকে 20 কোটি মুসলমান শিরক আর বেদাতে ডুবে আছে।
আল্লাহ বাদ দিয়ে তার সৃষ্টির উপরে বিশ্বাস, আল্লাহ বাদ দিয়ে তার বস্তুর উপরে বিশ্বাস। আমার ভাই, ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে, আপনি কেমন করে সেই গাছটা উপরে বিশ্বাস রাখছেন আল্লাহকে বাদ দিয়ে? যে গাছটা, যে মাটিটা পানি হলে মিটে যাবে, যে কবরওয়ালার হিম্মত নাই, কবরে যিনি শুয়ে আছেন সে উঠে তোমার সাথে কথা বলে, তুমি কেমন করে বলো? আমার ভাই যারা আমাকে গালি দিচ্ছেন, আমি এখানে দলিল পেশ করে দেবো, আপনি অবাক হয়ে যাবেন। অনেক মানুষ উর্দু বুঝেন না, তাই আজকে ভারতে ইসলামকে টোল করা হচ্ছে এই সমস্ত নালায়েক হুজুরদের জন্য। আমি একটা জলসাই বলেছি, আজকে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদেরকে কাফের বলে ফতোয়া দিত। আজকে যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদেরকে কাফের বলে ফতোয়া দিত। কেন? এরা যে কথাগুলো বলছে ইসলামকে টোল করা হচ্ছে। উত্তরপ্রদেশের ইউপি একটা অমুসলিম ছেলে একটা বক্তার বয়ানকে নিয়ে ইসলামকে টোল করেছে। কি টোল করেছে? আরে মুসলমান कहता है कि हमारा धर्म काल्पनिक गल्प, लेकिन जरा मुसलमान का सुन लो কি শুনিয়েছে। বক্তা বয়ান করছে উত্তরপ্রদেশে উর্দুতে। কি বয়ান? मेरे भाई अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि तो वो थे, इतने बड़े पीर थे कि उनके खानका में जो कुत्ता रहता था, की बोलना कुत्ता माने की कुकुर, उसके खानके में जो कुत्ता रहता था वो पूरे दुनिया के सारे पीरों से अफजल। जो बोलो नाउज़ुबिल्लाह। गुटखाखोर, জাহিলে মুতলাক, জাহিলে মুরাক্কাব, কুকুর কখনো মানুষের থেকে উত্তম হয়? কথা বলেন, উত্তম হবে? হবে না। 24 পরগনার এক বক্তা, অল্প বয়সী ছেলে, তাকে যখন ধরেছি যে ভাই এই বায়ানটা করলে কোথা থেকে, হুগলি ডিস্ট্রিক্টে ধরেছি আমি স্টেজে গিয়ে। আমি আপনি যেটা বললেন এটা কোথায় আছে? হাদিসে, কোরআনে, কোন বড় আলেমের লেখা কিতাবে? সে বলছে হুজুর শুনে। আমি তো সুনা মৌলবি, পড়া মৌলবি লস। সুনা মৌলবি জানেন? মুখস্থ মৌলবি, মাদ্রাসায় যেতে হয় না, খালি শুনে। আর আমাদের দেশের একটা খুব ভালো বাজার, কেউ যদি কানে হাত দিয়ে সুর করতে পারে, মায়েরা বাবারা বলে বিরাট বক্তাবে, মেয়েরা বলবে দারুণ বক্তালো, কি গলা, বুঝলি কিলো, বলে বুঝিনি কিছু, খালি গলাটা ভালো। এই করে সমাজটাকে অর্ধেক শেষ করে দিল। এই করে শেষ হয়েছে। কি বায়ান করছে? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খেতে বসেছেন। তিনি খানা খাচ্ছেন, তেনার দস্তরখানে তেনার মুরিদ তাকে মুরগির মাংস দিয়েছে, দেশি মুরগি। আমাকে ভাই খাসির মাংস খাওয়ালো, গরুর মাংস খাওয়ালো, কি বুঝলেন, খেলাম। আচ্ছা, আমি যে ছাগলের মাংসটা খেয়েছি, আমি যদি বলি আমি ইয়াসিন মৌলভী শওকত সাহেবের ছেলে, আমি এত বড় ওলি, ওই ছাগলটা মাংসটা খাওয়ার পরে ছাগলটাকে আবার বাঁচিয়ে দেবো, জীবিত করবো, তা আমাকে জিলাপি হুজুর বলবেন না, গুটখা করবো? বড় কষ্ট লাগে। কি বলছে শুনে নেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, তিনি খাচ্ছেন। তিনার মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা আপনি এই দেশি মুরগিটা কেন খাচ্ছেন জান মেরে? বড় পীর বললেন, হে বাবা, আমি যে মুরগিটা খাচ্ছি, আমি বড় পীর ওই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এত বড় বেহুরমতি কথা, এই কথা যদি বড় পীর আব্দুল কাদের জিলানী লিখে যায়, কেউ দেখাতে পারে পৃথিবীর কোন মৌলবি, আমি ইয়াসিন জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেব। এটা পুরো বানানো এবং মিথ্যা কথা। আপনারা বলুন, আল্লাহর কাছে রাসূলের মর্যাদা বেশি না বড় পীরের? কথা বলে না এরা? রাসূলের মর্যাদা বেশি। এখানে আলেমরা বসে আছেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, গোটা বেলডাঙ্গায় এত বড় বড় মাদ্রাসা আছে, এতগুলো আলেম আছে, গোটা বেলডাঙ্গা থানায় আমি কালকে আবার আসছি, কোন মৌলবি যদি একটা হাদিস দেখাতে পারেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেলেন, দুম্বাকে জীবিত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেলেন, বকরিকে জীবিত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের মাংস খেলেন, উটটাকে জীবিত করলেন, একটা হাদিস দেখালে আমি জীবনে আর বক্তব্য দেব না। একটা হাদিস দেখা। কেন? এরকম হাদিস নেই।
এই খবিসের জানা নেই, এই জাহিলে মুরাক্কাবের জানা নেই, বড় পীরের নামে তুমি মিথ্যাচার করছো। শুনেলেন আল্লাহ তাআলা এমন একটা মানুষকে এই শক্তি দিবে। কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন। কেন? পৃথিবীর মুসলমানের ঈমানি পরীক্ষার জন্য আল্লাহ শক্তি দিবেন। কি পরীক্ষার জন্য বললাম? ঈমানি শক্তি পরীক্ষার জন্য। কাকে? দাজ্জালকে দেওয়া হবে। দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দিবেন, মেঘ থাকবে না, বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মৃত মানুষকে জীবিত করে দেখাবে। কে? দাজ্জাল। তখন বহু মানুষ ঈমান হারা হবে, বহু মানুষের ঈমান হারাবে। কিন্তু যারা মুমিন হবে তারা দাজ্জালের এই জাদুকে কখনো মেনে নিবে না। যারা মানবে না তারাই কিন্তু জান্নাতি, যারা মাথা নত করে মেনে নিবে তারাই কিন্তু জাহান্নামে যাবে। কেন জানেন? এখন বহু মুসলমান ঈমান হারাচ্ছে। কার জন্য? বাগেশ্বর ধাম বাবা কুণ্ডলি বলে দিচ্ছে মানুষে, অনেক কিছু বলে দিচ্ছে। আমার ভাই বড় কষ্ট লাগে। একজন আমাকে বলছে যে আরে মুসলমান তোমরা গায়ের গোশত খাও, গরুর গোশত খাও, গায় हमारा माता है। আমরা बराबर है। আমাকে বলছে गाय का दूध पीते कि नहीं? আমরা पीता हूं। बोले फिर तुम गाय का दूध पीते हो, फिर उसको जबह करके खा लेते उसका गोश्त। ये गलत बात है। हम गाय को माता कहते हैं, इसीलिए गाय का दूध पीते हैं और गाय को नहीं खाते। আমাকে বলছে ভাই आप अपने माँ को जबह करके खाएंगे। আমরা মায়ের দুধ পান করি না? করি। আচ্ছা মাকে জবাই করে খাওয়া যাবে? খাই, আমরা খাই। সে মনে মনে করলে হুজুরকে আচ্ছা ফাঁসিয়েছি, মৌলवी ফেসেছে। আমাকে বললে आप माँ का दूध पीते हैं लेकिन अपने माँ को क्यों नहीं खाते? আমি তাকে বললাম दोस्त मेरे ऊपर गुस्सा मत करना। बोले क्यों भाई? আমরা আমার উপরে রাগ করো না। আমি একটা খালি উত্তর দেব। বলে কি? আমি তোমার ধর্মকে ঠেস পৌঁছাতে চাই না। আমি বললাম তোমরা গরুর মুত খাও না? খাও না। বলে খাই। গায়ের মুত খাও? বলে হ্যাঁ। গায়ের গোবর? গোবর খায়। আমি বললাম আরে গোবরখোর মুতখোর, তুমি যদি গায়কে মা বলো আর তার যদি মুত আর গোবর খাও তো তোর মায়ের মুত আর গু খায় না কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? সে বললে তখন আমাকে উড়িষ্যায় ঘর ছেলে, আমার বয়ান শুনে হয়তো আমাকে মা বোন তুলে ফোনটা কেটে দিল। আমরা তোমারা দাম यहीं तक আগে নেই। কলকাতায় একটা মেয়ে লাপাচ্ছে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান, হারামের औलाद। अगर हिम्मत है तो प्रशासन लगा ले। कलकत्ता में खुला मैदान में हमारे साथ डिबेट होगी, तो आजा, मैं प्रूफ कर दूंगा कि तू नाजायज औलाद है इंशाअल्लाह। तो हराम के औलाद है ये मैं प्रूफ कर दूंगा। अगर हिम्मत है या चैनल पे आजा, कहीं पर भी बैठ हमारे साथ। तेरा भी चैनल रहेगा, हमारा भी यूट्यूबर रहेगा। दुनिया के लोग देखेंगे, मैं तेरे को नंगा करके घर भेज दूंगा इंशाअल्लाह। ये वादा है। लेकिन ये कुत्ती बैठेगी नहीं, दूर से भौंक रही है। अरे तेरे जैसे हजारों कुत्ता भौंक रहा है और इससे इस्लाम का कोई फर्क नहीं। দুঃখের কষ্টর কথা বলি, অনেক মুসলমান তারা মনে মনে ভাবছে মাদ্রাসা মিটে যাবে, কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে। বেঈমান কাফেররা যা উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি বাস্তব কথা বলে যাচ্ছি, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। গোটা পৃথিবীর পরমাণু শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি কোরআনের জের সবর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ বলে দিই, আমরা বলি আজ তাকের একটা অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে সুদীপ চৌধুরী। নাম শুনেছেন না? শুনেন? সুদীপ চৌধুরী সব সময় ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই লোকটা ইন্টারভিউ নিচ্ছে কার? বাবা বাগেশ্বর ধামে। আপনি ফেসবুকে ইউটিউবে খুঁজলে ইন্টারভিউটা পাবেন। তো বাগেশ্বর ধাম বাবাকে জিজ্ঞেস করছে, বাবা हम आपको एक आंकड़ा दिखाने वाले। कौन से आंकड़ा? बोले हिंदुस्तान 2015 से 2021 तक दूसरे धर्म से लोग इस्लाम में कितने दाखिल हुए, इस्लाम को कितना लोगों ने अपनाया, और दूसरे धर्म के लोग सनातन को कितना अपनाया। बोले सुनाइए।
তো সেই রিपोর্টার সুজিত চৌধুরী একটা রিपोर्ट বার করলো 2015 से 2021 तक 13 लाख लोगों ने इस्लाम को कबूल कर लिया। जोरे बोलो सुभान। 13 लाख बाबा। और दूसरी धर्म से सनातन धर्म को अपनाया सिर्फ 30,000 लोग। आप बताइए अंतर कितना है? बाबा बोलचे आसमान और जमीन का अंतर है। अरे दुश्मना ने इस्लाम सुन लो कान खोल। गोबर भक्तों और पेशाब खाने वाले जरा कान खुलकर सुन लो हमारा तकरीर। अगर तुम्हें यह लग रहा है कि कोई मौलवी अगर भाषण देता है उसको जेल में डालकर इस्लाम को मिटा दोगे, अल्लाह की कसम ये तुम्हारा खौफ है। এটা তোমাদের স্বপ্ন। আমাদের মতো একটা মৌলবীকে যদি জেলে ভরো 100টা মৌলবী দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু ভালো করে শুনে নাও, যারা এই কথা বলছো ইসলাম যদি এত খারাপ হয়, কোরআনের বাণী যদি এত খারাপ হয়, এই 13 লাখ কোন মানুষগুলো ইসলাম কবুল করেছে আমি জানি না। পৃথিবীর দামি লোকদের মধ্যে একজন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করেছে। পাকিস্তানের একজন ক্রিকেটার ইউসুফ ইউহানা এখন মোহাম্মদ ইউসুফ। এই রকম পৃথিবীর দামি দামি লোকরা ইসলামের ছায়াতলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা শোনো, যখন ইমাম মেহেদী যোদ্ধা যখন যুদ্ধ করতে লাগবে, আল আকসায় যখন ঝান্ডা গাড়বে, তুমি দেখতে পাবে পৃথিবীর দলে দলে বেঈমান কাফেররা ইসলামের ছায়াতলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমার ভাই, আজকে কোরআনের প্রতি আপনার অনীহা, ইসলামের প্রতি আপনার অনীহা, মাদ্রাসার প্রতি আপনার অনীহা, অবাক হবে কোন মৌলবী আজ পর্যন্ত বয়ান করেন, কোন মৌলবী যে আপনার ছেলেকে আপনি স্কুলে পড়াবেন না, আপনার ছেলেকে মাস্টার করবেন না, আপনার ছেলেকে ডাক্তার করবেন না, আপনার ছেলেকে প্রফেসর করবেন না। আমি আজকে ইয়াসিন এলান করে যাচ্ছি, আপনার ছেলে হাফিজে কোরআন করুন, তারপরে তাকে ভালো কনভেন্টে দেন, স্কুলে দেন, কলেজে দেন, মিশনে দেন। সেই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, তার নামাজ থাকবে, তার ঈমান থাকবে। আজকে আলামিন মিশন বলে আসার পরে মুসলিম যুবকদের ঈমান বেঁচেছে। তা না হলে তসলিমা নাসরিন কোনো অশিক্ষিত মেয়ে নয়, লন্ডন থেকে পড়াশোনা করেছে, তারপরও নাস্তিক কেন? তার জীবনটা কেটেছে বেঈমান আর কাফেরদের বলে। এই নাজিয়া ইলাহি খান এ কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। না যায় সন্তান, না এর বাম্মায়ের কাছে দিন আছে, না এর কাছে দিন আছে। না থাকার কারণ একটাই, এদিকে দ্বীনি শিক্ষা দেয়। আমার এক বন্ধু, আমার থেকে বয়সে বড়, আমার থেকে সিনিয়র ইঞ্জিনিয়ার আমার এলাকায়, একদিন দেখা হয়েছে, আমাকে বলছে আমার ছেলেটাকে মনে করছি ভালো কোনো জায়গায় দেবো, কোথায় দিলে ভালো হয়? আমি বললাম আলামিন মিশনে দাও, নামাজটাও হবে, রোজাটাও হবে। কি বললো জানেন উত্তরে? মুসলিমদের ছেলে ইঞ্জিনিয়ার, আমার বন্ধু। সেই দিন থেকে আমার কাছ থেকে দূরে। কেন? সে বলছে না, মুসলমানদের স্কুল কনভেন্ট গুলোই, মাদ্রাসা গুলোই আদর্শ নাই, রামকৃষ্ণ মিশনে দেবো, সেখানে আমার ছেলেটা ভালো আদর্শ। আমরা একদম দামি কথা বলেছি, দামি কথা। সেখানে পড়লে মায়ের পাশে শোয়া যাবে, বোনের পাশে শোয়া যাবে, বিটির পাশে শোয়া যাবে। কিন্তু আলামিনে পড়লে আল্লাহর বিধান মেনে চলতে হবে, মাদ্রাসায় পড়লে আল্লাহর বিধান মেনে চলতে হবে। আজীব ব্যাপার। আমাকে বলছে আরে তোদের গুড়ামি, জিলহিজ্জা মাসের 10 তারিখে কুরবানি করতে হবে, এটা মৌলবীদের, তোদের ইসলাম ধর্ম নিয়ে গুড়ামি, যে কোনো দিন করলেই হচ্ছে। কথাটা বুঝতে পারেন? এটা তার ভাষা। তাকে আমি যা উত্তর দিয়েছি ওটার আমি এখানে বলবো না, রেকর্ডিং হচ্ছে, ওটা বলবো না। বড় কষ্টের বিষয়। তার কারণ কি? না এর বাম্মা তিনি শিক্ষা দিয়েছে, না এর কাছে আদর্শ আছে। ওই জন্য আমার ভাই জানবেন, আপনার এই বেনদ্দহে শিশু মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়,
এই যে শিক্ষাটা দিচ্ছে, আপনার সন্তান আগে গিয়ে বেঈমান হবার রাস্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলে কাফের হবার রাস্তা থাকবে না। তা না হলে বেঈমান কাফেররা জাল বিছিয়ে জালে ফাঁসবে। কলেজে যান, যারা কলেজ পড়ুয়া আছে তারা জানে, বেলডাঙ্গায় কলেজ আছে না, মাদ্রাসার পাশেই জালিলিয়ার পাশে। আমি তো দেখতে পাই মাঝে মাঝে জালিলিয়ায় রাত কাটাই, জলসা করে দেখতে পাই, বড় কষ্ট লাগে। আমার পেছনে মনসুর ভাই বসে আছে, আমার ভাই জানো বেলডাঙ্গা বাজারে দোকান আছে, ইনাদের দোকানে মাঝে মাঝে চা ফা খায়। শুধু বেলডাঙ্গা কলেজ নয়, বহরমপুর কলেজ, কলকাতায় যতগুলো কলেজ আছে, আজকে এমন অবস্থা দাঁড় করিয়েছে বেঈমান কাফেররা যে স্কুলে কলেজে স্টুডেন্টরা গেলে, ছেলে মেয়েরা গেলে তাদের টেবিল ভাগ নাই যে মেয়েরা আলাদা বসবে ছেলেরা আলাদা, সবাই বসবে নিজের নিজের জুড়ি লাগিয়ে, মানে প্রেম আর প্রেমিকার সাথে। এটা হাসছেন, বাস্তব কথা বলছি। খোঁজ নেন কলেজগুলোয়, আদর্শ নেই। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি তাকিয়ে দেখুন, আরজি কর নিয়ে কলকাতায় আন্দোলন করছে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা। এদিকে আপনি আদর্শবান বলছেন। এদের থেকে নালায়েক আর এদের থেকে বর্বর কেউ হতে পারে? আন্দোলন করা যায়। আচ্ছা আপনারা বলুন তো, এই যে এরা আন্দোলন করছে, যদি 3 বছর আন্দোলন করে মেয়েটা বেঁচে যাবে তো নাকি? কথা বলে না, মেয়েটা বাঁচবে? বাঁচবে। বড় কষ্ট লাগে। তোমরা যে বলছো শাস্তি নাই, আরে কলকাতায় বসে আছো, একটা মেয়ে মারা গেছে কলেজে। আরে অন্ধরা চোখটা খুলো, 10 বছর আগে, 5 বছর আগে আসিফা বলে একটা 10 বছরের বাচ্চা মেয়েকে মন্দিরের ভেতরে 10 দিন থেকে ধর্ষণ করা হয়েছে। সেই দিনে যদি রাস্তায় বসতে, আজকে এই আরজি কর কাণ্ড দেখতে হতো না। সেই দিনে যদি তাদেরকে রাজপথে দিল্লির দাঁড় করিয়ে মুন্ডুচ্ছেদ করা হতো, আজকে এই আরজি কর দেখতে হতো। তোমরা কি ভাবছো ধর্ষণ রুকে যাবে? আল্লাহর কসম খেয়ে বলছি, যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন লাগু না হচ্ছে, ইসলামী শরিয়া না লাগু হচ্ছে, সেই দেশ থেকে ধর্ষণ যেতে পারে না। আমি বলিনি। মোবাইল গুগল খুলেন আর ইউটিউব ফেসবুক খুলে দেখুন, লন্ডন আর আমেরিকায় কলেজ আর ইউনিভার্সিটি গুলোয় প্রতি মিনিটে 50 জন ধর্ষিতা হয়। 50 জন, শিক্ষিকা হোক আর স্টুডেন্ট হোক। আমি বলি এটা গুগলের সমীক্ষা করেছে। তার কারণ কি? নেই আইন, নেই শরিয়া। হজের ময়দানকে দেখো, যেখানে 40 লাখ হাজি এক জায়গায় হয়, সেখানে কমপক্ষে 15 লক্ষ হাজি বিবি থাকে। 15 থেকে 20 লাখ হাজি বিবি, 15 লাখ ধরুন, 3 লাখ খালি বুড়ো বুড়ি থাকে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বুড়িরা হজ করতে। কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, কাতার, লেবানন, দুবাই, মিশর, ইরান, ইরাক, এদের যুবতী বিটি ছেলেরা হজ করতে যায়, বিবাহের আগে হজ করতে যায়। আমি ভারতের যতগুলো মিডিয়া আছে, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, একটা বার করো যেদিন থেকে হজ হয়েছে আজকের তারিখ পর্যন্ত, হজের ময়দানে একটা যুবতী বিটি ছেলে ধর্ষিতা হয়েছে, আমি জীবনে আর বক্তব্য দেবো না। একটা বার করো পৃথিবীর। কেন? আরবে কেউ যদি 1 টাকাও চুরি করে হাত দুটো কেটে দাও, কোরআনের আইন। কেউ যদি ধর্ষণ করে মুন্ডুচ্ছেদ করে দাও, পরকিয়া করলে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করো, না হলে খেপা কুকুর লাগিয়ে দাও। অবিবাহিত ছেলেরা তারা যদি পরকিয়া করে তাদেরকে কুড়া মারো। ছেলে আর মেয়ে যদি অবিবাহিত হয় 100টা করে কুড়া মারো। আমাদের দেশে বেলডাঙ্গা বাজারে হাটেতে 10 টাকা চুরি করেছে, তাকে বেঁধে মারছে। আর কোটি কোটি টাকা কমের টাকা মেরে নিচ্ছে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিয়ে স্টেজে গলার মালা পরাই 1 লাখ টাকা দান করেছে মাদ্রাসায়। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না আমার ভাই, ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না। যাই হোক ভাই, ভালোবাসে আমাকে দাওয়াত দিয়েছে। আমার কথা কিন্তু একদম তীরের মতো লাগবে, খালি ওষুধটা সকালবেলায় লাগাবে। আমি চুলকি দিয়ে চলে যাব, মহলমটা লাগানোর দায়িত্ব আপনার। আমি হক কথা বলছি। 1 টাকা চুরি করলে যদি অপরাধ হয়, 1 কোটি টাকা চুরি করলেও সেই একই অপরাধ। দুজনের শাস্তি হচ্ছে হাত কেটে। আমাদের দেশে 10 টাকা চুরি করেছে বেলডাঙ্গা হাটে, বেচারা গরিবের ছেলে, খাবার পয়সা নেই, তাকে বেঁধে মারছে। অথচ কওমের কোটি কোটি টাকা লুট করছে। তারা আমাদের সমাজে স্টেজে জায়গা পায়, তাদেরকে বলে ইনি হচ্ছেন সমাজসেবী।
এটাই হচ্ছে দুঃখের বিষয়। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত এইটাই, যে চোররা সম্মান পাবে আর সম্মানীরা সম্মান পাবে না। আমার ভাই রাগ করবেন না, হক কথা বলে যাচ্ছি, কষ্ট হবে। ইসলাম শরীয়তটাকে যদি খেলা না মনে করতেন, পৃথিবীর কল্যাণের জন্য কোরআনকে পাঠানো হয়েছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন রাহমাতুল লিল আলামিন করে, পৃথিবীর কল্যাণের জন্য পাঠিয়েছেন। আর ইসলাম মানে এটা নয় নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করলাম, আপনার বেনাত্ত মসজিদে গিয়ে মাথাটা ঠুকলাম না, আপনার পা থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা সেটা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মোতাবেক। আপনার আদর্শ জানো রাসূল ওয়ালা আদর্শ হয়, নবী ওয়ালা আদর্শ হয়। আমাদের আদর্শ কার আদর্শ? শয়তানের। এখানে এতগুলো মানুষ বসে আছেন, হাত তুলে বলুন তো ইমানদারির সঙ্গে কার জানা নাই মদ পান করা হারাম? কথা বলেন বলেন না, সবাই জানেন না জানেন না মদ পান করা হারাম? মুসলমান মদ পান করে না করে? মুসলমান মদ বিক্রি করে না করে? করছে। তাইলে সেই টাকা কি করে হালাল হতে পারে? মুসলমান জানে মদ খাওয়া হারাম, মুসলমান জানে সুদ খাওয়া হারাম, খাচ্ছে, হালাল কি করে হতে পারে? আপনারা বলুন তো, আমি নাম করব না, বেলডাঙ্গা বাজারে মুসলিম ছেলেরা লটারি বিক্রি করে না করে? আল্লাহ, বেশি লটারি টিকিট বিক্রি করছে। আচ্ছা, লটারি হারাম না হালাল? হারাম যদি হয় কেন হারাম তাও শুনেলেন। যারা মনে করছেন আপনি বুঝান কোরআন হাদিস দিয়ে হারাম কেন, সকলে বলুন তকদিরের মালিক কে? ভাগ্যের মালিক কে? যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, তাহলে তুমি ওই কাগজের লটারির দ্বারা তোমার ভাগ্যকে পরীক্ষা করছো, তার কারণে তোমার ঈমান ধ্বংস হয়েছে। ভাগ্যের মালিক কে বললাম? আল্লাহ। কেউ যদি গণককারকে হাত দেখায়, গণককারকে যদি কেউ হাত দেখায়, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। যে আমার ভাগ্যটা দেখে বলুন, ঈমান ধ্বংস হয়ে যাবে। আর তুমি লটারির দ্বারা ভাগ্য পরীক্ষা করবে, তোমার ঈমান কি করে থাকবে? কথাটা বুঝতে পারেন? হারাম। আপনি যদি মনে করেন হ্যাঁ যে ভাই আমার হারামের টাকা দেবো না, আলহামদুলিল্লাহ দিও না। কে বলেছে তোমাকে দিতে? তুমি দিলে হালাল টাকাই দিবে, মাদ্রাসা মসজিদে। কিন্তু হারামটাকে হালাল বলার ক্ষমতা আমার নেই। যে মৌলবি বলবে কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে, আল্লাহ পাকড়াও করবেন। সুদকে যে মৌলবি হালাল করতে চাইবে, সে মৌলবি পাকড়াও করবে। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ব্যবসা হচ্ছে নবীজির সুন্নত, ব্যবসা হালাল, ব্যবসায় আল্লাহ বরকত দিয়েছে। আজকে জানেন আমাদের সমাজে অনেক মানুষ চায়ের দোকানে কি বলা বলি করে, আরে ইয়াসিন ভাই এত হক কথা বলে, আমাদের ইমাম তো বলতে পারে না কেন? চায়ের দোকানে আলিফের দোকানে গল্প করছে, এই হুজুর তো হক কথা বলে, আমাদের ইমাম এরকম বলতে পারে না। তো ইমাম তো বললে ইমামকে তাড়িয়ে দিবি ভাই। কথাটা বুঝতে পারেন? ইমাম যদি সুদের বায়ান করে সকালবেলায় বলবো ঘর চলে যাও, ইমাম যদি হারাম হালালের বায়ান করে যাদের গায়ে লাগবে ঘর চলে যাও। শুনেলেন? যদি এখানে কোনো ইমাম সাহেব ভাই থাকেন, কিংবা আমার বক্তব্য যারা ইউটিউবের মাধ্যমে যে ইমামরা, যে মৌলবীরা শুনেন, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হে আমার ইমাম সাহেব ভাইরা, ব্যবসা হচ্ছে নবীজির সুন্নত, ব্যবসা হচ্ছে হালাল। তোমরা ইমামতির পাশে পাশে ব্যবসা করো। যেদিনে তোমার ব্যবসায় তুমি ভালো রকম টাকা লাভ করবে, মাসে যখন তোমার পকেটে 30,000 টাকা আসবে, তুমি জুম্মায় দাঁড়িয়ে খুতবা দিলে বুক ফুলিয়ে। কথাটা বুঝতে পারেন? যদি মতোয়ালি বলে এই সব বায়ান তো চলবে না, তাহলে তুই বুঝেলে আমি আসছি, আমার তো 30,000 টাকা মাসে রোজগার আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমাকে যদি এখন বলেন বেনাদ্দ হয়ে এত কড়া কথা বলবেন না, আমার গাড়ি রেডি হয়ে আছে, চাপবো পালিয়ে, আবার কালকে হাট পাড়া হবে, এই কথাগুলোই বলবো। তুমি লিবে না লিবে তুমি বুঝে নাও, আমি এগুলোই বলবো। তোমার গায়ে লাগে? তুমি হালাল হারাম ছিল না। আজকে বেঈমান কাফেররা ওই জন্য সুযোগ পেয়েছে। আজকে দেখলেন, আপনার জানা নেই আমার ভাই, কিয়ামত যখন কাছে আসবে, গোটা সমাজে হারাম আওলাদে ভরে যাবে। আপনি অনুভব করতে পারবেন না বেঈমান কাফেররা কিভাবে আপনার আমার বাড়িতে হারাম সন্তানগুলো পৌঁছাবে। তাদের একটা মিশন শুরু হয়েছে। সেই মিশনটা প্রথমেই শোনালাম কি,
কলেজের ভেতরে রিলেশনশিপ, ছেলে মেয়ে প্রেম প্রেমিকা। আমি 3 দিন আগে মোবাইলে দেখলাম একজন দামি ফুটবলার, যদিও আমি এখানে ইউটিউব চলছে নামটা করব না, রেকর্ডিং হচ্ছে, কিন্তু ফেসবুক খুললেই পেয়ে যাবে। সেই ফুটবলার একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপে ছিল, যদিও আমাদের দেশের নয়, বাইরের দেশে রিলেশনশিপে ছিল। মেয়েটা এখন প্রেগন্যান্ট। ফেসবুকে মেয়েটা নিজে যে প্রেগন্যান্ট সেই ফটোটা পোস্ট করেছে। এই প্লেয়ারটা লিখেছে এটা আমার বাচ্চা, এবং তার নামটাও সে ঠিক করে ফেলেছে। পরবর্তীতে সেই মেয়েটা পোস্ট করছে, না এই বাচ্চা তোমার নয়, এই বাচ্চা অন্যজন। ছেলের পরিচয় মায়ের থেকে বাপ ভালো জানবে? কথা বলে না, ছেলের পরিচয় কে জানবে? মা। মা জানবে ছেলের পরিচয় কি। সেই মেয়ে বলছে বাচ্চা তোমার নয়, তুমি যখন আমার সঙ্গে বিচ্ছেদ করো, তারপরে আমি একটা অন্য ছেলের সঙ্গে রিলেশন করি, তার সঙ্গে আমার মিলামিশা হয়, তারই বাচ্চা, তোমার বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বলে। বিয়ে কিন্তু করেনি, তার আগেই বাচ্চা হয়ে যাবে। আগে আমাদের দাদরা, আমাদের বাচ্চা ছাড়া আমাদেরকে কি বলে রাগাতো, যারা মজাকদার হতো, বে তোর বাপের বিয়ে দেখেছিস, বলতো না? বলতো না? বলতো। আমরা বাড়িতে গিয়ে মাকে বলতাম, বাড়ি থেকে বলতাম, আমাকে রাগাচ্ছিল দাদি, বলছিল তোর বাপের বিয়ে দেখেছিস, এটা বলে মজাকদাররা রাগাতো। এখন কিন্তু সত্যিকারী ছেলেরা বাপের বিয়ে দেখছে। আপনারা হাসছেন। দামি লোক দিয়েগো মারাদোনা, ফুটবল সম্রাট, তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, রিলেশনশিপ, আগে ছেলে হয়ে গেছে। গুগল খুলেন দেখতে পেয়ে যাবে। লিওনেল মেসি আর্জেন্টিনার একজন দামি ফুটবলার, তার 3 বছরের বাচ্চাকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। 3 না 5 বছরের, গুগল খুলে পেয়ে যাবে। 5 বছরের মেয়েকে নিয়ে তার মাকে, মানে বিয়ে আগে হয়ে গেছে, এই ছেলে আগে হয়েছে, পরে বিয়ে। বেঈমান কাফেররা, আপনারা বলুন, শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে ঈমানকে ধ্বংস করবে? এখনো ভারতে আইন পাস হয় নাই, তবে খুব তাড়াতাড়ি 30 সালের মধ্যে হয়ে যাবে। 30 সালের মধ্যে পাস হবে। সুপ্রিম কোর্ট পাস করাবে না করাবে না আমি সেটাও জানি না, তবে হবার সম্ভাবনা বেশি। যখন সমকামী পাস হয়ে গেছে ভারতের মাটিতে, সমকামী যখন লিগ্যাল হয়ে গেছে, পরকীয়া যখন সরকার পরকীয়াকে লিগ্যাল করে দিয়েছে, এরপর এটা পাস হতে কতক্ষণ? আজকে যে আমি এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমার বাপের নাম বলবো না মায়ের বাবা? বাপে। আমি যদি শামীম ভাইকে জিজ্ঞেস করি, কিংবা আমাদের মাস্টার ভাইকে, কিংবা আমার ভাইজানকে জিজ্ঞেস করি, মনসুর ভাইকে, যে আপনার পরিচয় কি, বাপের বলবে না মায়ের নাম বলবে? বাপ যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? বাপ মারা গেল কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না? গরু আছে না? আচ্ছা, গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? ছাগলের বাচ্চা হলে পাঁঠার বলেন না ছাগলে? ছাগলে। আপনারা হাসছেন, বাস্তব কথা বলছি। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। একটা ছাগল মাঠে চড়তে যাবে, 5টা পাঁঠা মিলামিশা করবে, আর বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে চড়তে যাবে, 5টা ষাঁড় তার সাথে মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ একমাত্র জানে। কিন্তু একটা নারী যদি 4টা পুরুষের সঙ্গে মিলামিশা করে, সংশয় দাঁড়িয়ে যাবে বাচ্চাটা কার। ইসলামী শরীয়ত এটাকে জায়েজ করার দেয়নি। কেন? ইসলাম শরীয়ত বলছে, ইসলাম বলছে, রাসূলের হাদিস বলছে, মানুষের পরিচয় আল্লাহ বাপের দ্বারা ঘটিয়েছে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফিরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে কোন ছেলে যদি চায় মায়ের পরিচয়েও বাঁচতে পারে, মানে জানোয়ার আর তাদের মধ্যে পার্থক্য থাকবে না। তার মানে এটা নয় যে বাপ মরে গেছে যে মায়ের পরিচয় না, মা বিয়েই করবে না, কারোর সঙ্গে মিলামিশা করবে, বাচ্চাটা হবে, সে মায়ের পরিচয়ে থাকবে হারাম আওলা। এরপর বলুন, আমাদের দেশে যদি বলেন হুজুর মুসলিমদের মধ্যে আসবে না, তুমি ভুল পথে আছো। মুসলমানের কাছে পরকীয়া চলে এলো আর ওটা আসবে না, মুসলমানের কাছে সমকামী চলে এলো ওটা আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখেরি জামানায় হে আমার সাহাবীরা, পুরনো যুগের পাপগুলো নতুন ভাবে মডেলিং হয়ে আসবে। আগেকার যুগের পাপগুলো দেখুন, সমকামীটা কার পাপ? কোন যুগের পাপ? হযরতে লূত নবীর কওমের পাপ।
এটা কার যুগ? হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ চলছে। এই যুগে সেই পাপটা পুনরায় ঘুরিয়ে এসেছে সমকামী। আপনাদের এটাও জানা নাই, আমি বলে যাই, যে বছরে ভোট হয়, ভোট হয়েছিল না হয়নি? ওই ভোটের বছরে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়েছিল, মনে আছে? এইখানে বেলডাঙ্গা মির্জাপুর কিংবা তার আশেপাশের কোন গ্রামের একটা ছেলে মিলিটারির সঙ্গে সমকামী সে সেক্স করেছিল মাঠে। বলবেন মৌলী সাহেব তোমার কাছে খবর? একটা অ্যাপস বেরিয়েছে, অ্যাপসটার নাম হচ্ছে ব্লু, চাইনা বার করেছে অ্যাপসটা। যতজন সমকামী আছে সবাই সেইখানে ঢুকে আছে, আর আপনাকে বার করে দেখিয়ে দেব কতগুলো মুসলিম শিক্ষিত যুবক সেখানে ঢুকে আছে সমকামী, কতগুলো মহিলা ঢুকে আছে। এই পাপটা কার? হযরতে লূত নবীর কওমের পাপ। হে আমার মুসলমান যুবক যুবতী, যারা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া আছেন, যাদের মনে মনে হচ্ছে যে আমি এই পাপে লিপ্ত, আমার বাপ নামাজি, আমার মা নামাজি, আমার পরিবার নামাজি, আমি মারা গেলে তো আমার লেগে দোয়া করবে। শুনেলেন, কোরআন শুনিয়ে দিচ্ছি, চোখ দিয়ে পানি পড়বে। নবীরা জান্নাতি না জান্নাতি? নবীরা জান্নাতি, নবীরা মাসুম। চলুন, আমার আল্লাহ কোরআনে বললেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতান নূহি ওয়া ইমরাআতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। নূহ নবীর বিবির পাপ কি ছিল? নূহ নবীর বিবির পাপ হচ্ছে আল্লাহ ব্যতীত মাটির তৈরি, পাথরের তৈরি উপাসনা, পাথরের পূজা করা, অগ্নির পূজা করা। এটা ছিল নূহ নবীর কওমের কাজ। তাই লূত নবীর বিবি জাহান্নামে যাবে কোন অপরাধে? সে খালি বলেছিল আমার বাপ দাদাদের আমল থেকে আমরা সরব না, যেভাবে তারা মিলামিশা করে আমি ওইভাবে মিলামিশা করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কারণে জাহান্নামে আল্লাহ লাকির টেনে দিয়েছে। যদি নবীর বিবি জাহান্নামে যায় আর নবী যদি আটকাতে না পারে, তুমি কোন ক্ষেতের মূলি যে তোমার বাপ নামাজি বলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার মা তাহাজ্জুদ গুজার তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই পাপ করার পরে? লিখে নাও, তুমি জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। সাবধান হয়ে যাও। ওই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দিবে, ওই স্থানকে ধ্বংস করে দিবে। এটা পুরনো যুগের পাপ, আজকে মডেলিং হয়ে ফিরে এসেছে। বেঈমান কাফেররা আপনার কাছে কতটা কামিয়াবি লাভ করেছে আপনাকে বলে দেব। বেলডাঙ্গা বাজারে বাস করছেন, দামি দামি কাপড়ের দোকান। আমার তো মনে হয় বেলডাঙ্গায় যত বড় বড় দোকান আছে আমার বর্ধমান টাউনে নেই। একটা হয়েছে ঝুনকা ক্লথ হাউস, বিরাট। আরো একটা আছে আপনার এইদিকে বড় পাড়া, আমি মাঝে মাঝে যাই, হাজী সাহেবের দোকান। এরকম বহু বড় কাপড়ের দোকান আছে, লাবণী ক্লথ হাউস। শুনেলেন বেঈমানরা কি করেছে? আল্লাহ রাসূলের হাদিস, পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে, এটা নবীজির সুন্নাত। সবাই পরবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু বেঈমান কাফেররা এমন প্যান্ট বার করেছে টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলিমরা টাকনুর উপরে পড়বে, এরা টাকনুর নিচে পুরুষদের জন্য প্যান্ট তৈরি করেছে, আর মেয়েদের জন্য হচ্ছে তারা টাকনুর নিচে কাপড় পরবে। এই দুজন, যারা টাকনুর উপরে যে পুরুষ কাপড় পরবে না, টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে, ওই অঙ্গগুলো আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে দেবে। যে মহিলা টাকনুর উপরে কাপড় পরবে তার ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বলানো হবে। আপনাকে দেখিয়ে দেব, এখন যে সালোয়ার গুলো বার করেছে সব মেয়েরা এইখানে পড়ছে। এইখানে ঠিক বললাম না ভুল বললাম? এতটা পা বেরিয়েছে। ওই পা দেখে যে পুরুষদের মনে জিনা জাগবে, বলাৎকারী জাগবে, যে মেয়েটার সঙ্গে জিনা করলে ভালো হতো, সেই পুরুষটা একা পাপী হবে না, ওই মহিলাও পাপী। বড় কষ্ট লাগে। আমার মা, আপনি কার অনুসারী হয়েছেন? কার অনুসরণ করছেন? আপনি কার অনুকরণ করছেন? বড় কষ্ট লাগে। আপনি বেঈমান কাফের, আপনার পেছনে পড়ে আছে। কি করে এদের ঈমানকে ধ্বংস করা যায়? এগুলো সব পুরনো যুগের পাপ। আমি সেদিনে বর্ধমানে বলেছি, আমাদের মুসলমানরা যত কমে হবে তত লাভ। একটা স্কুল মাস্টার পড়াতে গেলে ইংরেজি পড়াবে তার 500 টাকা বেতন, অঙ্ক পড়াবে তার 300 টাকা বেতন, আপনার জিওগ্রাফি পড়াবে 700 টাকা,
ইংলিশ পড়াবে 800 টাকা, টিউশন মাস্টার, কোনো গায়ে লাগে না। আর মসজিদের ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ পড়াবে, যদি বলে যে মাসে 20 টাকা দিও, তো বলে বেতন দিচ্ছি আবার টাকা কিসে? ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য আমি সেদিনে বলেছি আমাদের বর্তমানে কি বললেন, মুয়াজ্জিন মসজিদে আজান দেয় না, দেয় না, পেটে ভাতে মুয়াজ্জিন রাখে অনেকজন। আমাদের বর্তমানে যে পেটে ভাতে মুয়াজ্জিন কি, চাচা বুড়ো হয়ে গেছে, চাচাকে বলেছে চাচা তুমি মসজিদে ঝাড়ু দিবে আর 3 বেলা খাবে, সকালে চা, দুপুরে ভাত আর রাতে ভাত। চাচা দেখলে এই বয়সে আর কোথায় ইনকাম করবে, তো পেটে ভাতেই ঠিক আছে। চাচার যা আজান গায়ে ফেরেশতা থাকে, কি বুঝলেন? চাচা কি আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ যা বুঝে গেল। আল্লাহকে ভারত থেকে বাংলাদেশ ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনাল, যার নাম খয়র হচ্ছে খালা উঠে পড়েছে, আমাকে কে ডাকছিল, বিপদ এসে পেটে ভাতে মুয়াজ্জিন। আর যদি আপনি পয়সা দিয়ে মুয়াজ্জিন রাখেন, ভাই কোথায় পড়েছে অমুক মাদ্রাসায়, কোথায় পড়েছে বেনারস শিশু মাদ্রাসায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পারলেন না পারলেন? দুটো আজানের পার্থক্য। আসসালাতু খায়রুম মিনান নাওম, চাচা আজান দিচ্ছে, সালাতু খায়রা, শেষ না, পেটে ভাতে মুয়াজ্জিন। মুসলমানরা যত সহজ ওই রকমই এরা খালি চাইছে পেটে ভাতে কোনো মৌলবি পেলি নামাজ পড়িয়ে দেবো, কোন রকম মাথা ঠোকা হলেই হচ্ছে। বড় কষ্ট লাগে। হাই আমাকে যদি কেউ বলে ইমাম রাখবো, আমি সেদিনে বর্ধমানে বলেছি আমাকে যদি ইমাম রাখতে চাও 3 লাখ টাকা বেতন লাগবে। একজন বলছে তোমাকে রাখবই না, আমি আমাকে পারবি না তো রাখতে। আমাকে বলছে হুজুর এত পয়সা লিখছেন জলসা করে, আমরা 1 টাকা নেব না ফ্রি। বলে কেমন করে? আমি ইমামের বেতন 50,000 কর, আমি ফ্রি জলসা করব, আমি আর জলসাই করব না, ইমামতি করব। কথাটা বুঝতে পারলেন? সে তো জানে না যে তার থেকে বেশি চালাক আমি। যখনই দেখবো ইমামের 50,000 বেতন হয়েছে, আমি আর জলসাই করব না, ইমামতি করব, ফ্রি জলসা করব, কাছে করে। আমার ভাই দিনের উপরে মহব্বত নিয়ে আসুন। এই ব্রেনটা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিনা। ঠিক বললাম না ভুল বললাম? কলমটা কিনা, ব্রেনটা বাদ দিয়ে সব কিনা। যদি এই বুদ্ধি আর বিবেক কিনা যেত, সবাই বক্তা হয়ে যেত, সবাই ইয়াসিন হয়ে যেত, সবাই মুমতাজুল হয়ে যেত, সবাই মৌলভী শওকত হয়ে যেত, সবাই জাকির নায়েক হয়ে যেত। ঠিক কিনা? ব্রেন ছাড়া সবকিছু কিনতে পাওয়া যায়, যেটাই কিনবেন সব কিনা। খালি এই ইলমটা ছাড়া যেটা হাসিল করা গেছে এটা পাবেন, এটা আল্লাহর তরফ থেকে দান। যারা ইলম, তাহলে আপনি কোরআনের জন্য যদি টাকা খরচ করতে না পারেন, তা আপনার জন্য দুঃখের ব্যাপার। এই মাদ্রাসা এই বানারস শিশু মাদ্রাসা আপনি দেখলেন ছাত্রদের দিকে, শুধু এটাই নয়, আপনি একদিন আসুন কিভাবে পড়াচ্ছে দেখে যান। হেড মোল্লার সঙ্গে যোগাযোগ করুন, মাদ্রাসা সেক্রেটারির সাথে যোগাযোগ করুন, কমিটির সাথে। ভাই আপনার মাদ্রাসা পরিদর্শন করতে এসেছি। আমার যখন জলসা থাকে না, আমি তখন বিভিন্ন মিশন ইংলিশ মিডিয়াম আমি পরিদর্শনে, তারা কিভাবে পরিকাঠামো করছে, কিভাবে খাওয়াচ্ছে। আমি আমাদের বাঁকুড়ায় একটা মিশন আছে, আলামিন মিশন, বাঁকুড়া কাঁটাদিঘিতে আমি একবার গেছি, সেখানে খাওয়া দাওয়া করেছি, তাদের পরিবেশ দেখলাম, নামাজের পরিবেশ, ছেলেদিকে কোরআন শিক্ষা দেওয়া হয়, মৌলবি রেখেছে 3টে, তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, খুব ভালো লাগলো। খোলাপুরা আলামিন মিশন আমার ভাই, ওই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি সবাই দ্বীনের প্রতি মহব্বত আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান যেন কামিয়াবি লাভ করতে না পারে। বেঈমানরা চাইছে, শুনে রে হে আমার যুবক, তারা আমাদেরকে দিয়ে জিনা করাচ্ছে, কিন্তু আমরা অনুভব করি। কি করে অনুভব করবেন? নাম তো সব পাল্টিয়ে দিয়েছে। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিয়ে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ইহুদি নাসারা বেঈমান কাফেরদের তৈরি, যেন এরা ঈমানকে ধ্বংস করে। আমি খালি হাওড়া জেলায় এইটুকু বলেছিলাম, জন্মদিন পালন করা চলবে না। আমাদের দেশে 12ই রবিউল আউয়াল পালন হয়, হয় না? হয় না? কথা বলে। আপনাদের মুর্শিদাবাদে হয় না? হ্যাঁ, ইসলামপুরে হয়, ডোমকলে হয়, বহরমপুরে হয়। তো আমি হাওড়া জেলায় জলসা করতে গেছি, জালালসিতে জলসা ছিল।
তারপরে আবার গেলাম এক জায়গায় জালালসি থেকে জলসা করে, শেষ রাতে এক জায়গায় জলসা করলাম। তো বাগনানে আমি জলসা করছি, আমি বললাম বাবা কেক কেটে ছেলের জন্মদিন পালন করা জায়েজ আছে? সবাই বলল না। আপনারা কি বলছেন, জায়েজ আছে? কেক কেটে জায়েজ? হ্যাঁ জায়েজ। কাদের আছে? বাংলাদেশের কটা গুটকাখোর হুজুর আছে তারা কেক কেটে জন্মদিন পালন করে। একটা আছে বাউল পুষ্ট, কে? গিয়াসউদ্দিন তাহিরি, সে কেক কেটে জন্মদিন পালন করে, তার জায়েজ আছে। কেন? বাউল দুষ্ট, ওকে মৌলবি বলা যাবে না। যারা আলেম মনে করবে মৌলবি বলবে তাদের গুনাহ হবে, ওটা বাউল দুষ্ট, ওদের জায়েজ আছে। আমার ভাই আমি বললাম যে 12ই রবিউল আউয়ালে ঝান্ডা নিয়ে জুলুস বার করা চলবে না। আমাকে কি বললো জানেন? কোথায় লেখা আছে চলবে? আমি বললাম আমি জানি না, সত্যিকারই জানি না। এখানে মৌলী সাহেবরা বসে আছে, আপনি আছেন তো? আচ্ছা, কোথাও লেখা আছে জানেন যে 12ই রবিউল আউয়ালে ঝান্ডা নিয়ে বেরোনো যাবে না? জানি। আমাকে বললে তাইলে আপনি নিষেধ করছেন কেন? আমি বললাম এটাও যুক্তি। আমি বললাম তাইলে আমার দুটো কথা শুনো। 3-4টা যুবক এক জায়গায় বসেছে, বলে ঠিক আছে বলুন। আমি বললাম তাদেরকে যে আজকে রাত্রে এশার ফরজ নামাজ ক রাকাত পড়েছে? আপনারা ক রাকাত পড়েছেন? 4 রাকাত। আমি বললাম আমি ইয়াসিন বলে যাচ্ছি, কাল থেকে তোমরা 6 রাকাত পড়বে। বলে কেন পড়বো, দলিল দেন। আমি বললাম বলছেন নবীর মহব্বতে ইশকে, মানে গুটকাখোর জিলাপি হুজুররা বলছে নবীর মহব্বতে জুলুস বার করি। আমি বললাম ইয়া হারাম কর, আল্লাহর মহব্বতে 2 রাকাত বেশি নামাজ পড়া যাবে না? কথা বলে না? যদি নবীর মহব্বতে জুলুস বার করা যায়, কোরআন হাদিসে না থাকলেও, সাহাবীদের আমলে না থাকলেও, রাসূলের আমলে না থাকলেও, তাহলে আল্লাহর মহব্বতে 2 রাকাত বেশি নামাজ পড়তে পারবি না? ওটা তো আল্লাহর মহব্বত, যদি এটা রাসূলের মহব্বত হয়। বলছে দলিল চাই। আমরা আচ্ছা। আমি বললাম এই জায়গাটা কার? আমি যদি বলি আমার, দলিল কে দিবে? কথা বলে না? আমি দেব না? আমার কাছে দলিল চাইবেন না? চাইবেন না? আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল দাও, আমাকে পাগলখানায় নিয়ে যাবেন না? যাবেন না? মালটার মাথাটা চলে গেছে। তো আমি বললাম জুলুস তুমি বার করছো, দলিল আমি কেন দেব? তুমি দলিল দিবে কোথায় আছে? 4 জন খলিফা চলে গেছে, তারা তাদের জীবন দশায় কোনদিন 12ই রবিউল আউয়ালে জুলুস বার করেনি, তারা কোনদিন জন্মদিন পালন করেনি। তারপরে যতগুলো সাহাবী চলে গেছে, 4 জন ইমাম, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম এখানে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এদের 4 জনের জীবনীতে কোন মৌলবি যদি বার করতে পারে যে এরা 12ই রবিউল আউয়াল পালন করেছে, আমি জীবনে আর এরা করলো। আর তুমি বলছো ইমাম আবু হানিফাকে মানি, কিন্তু তোমার থেকে বড় দুশমন কেউ নেই ইমাম আবু হানিফা। কেন? তিনি কোনদিন করেননি, অথচ তুমি বার করেছো। এটা কে বার করেছে? কোন জিলাপি, কোন গুটকাখোর হুজুর বার করে দিয়েছে? মানুষ দিন মনে করে এটা করছে। বেনামাজির হাতে জবাইকৃত পশু খাওয়া যাবে কি? খাওয়া যাবে? বেনামাজিরা খাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বেনামাজির হাতে জবাই করা মাংস কে খাবে? বেনামাজিরা খাবে। আমি কেন খেতে যাব? অনেকজন বলে দেখুন মুরগি জবাই করে বিক্রি হয় না, হয় না? গরু জবাই করে বিক্রি করে না, করে না? অনেক গ্রামে দেখবেন আছে ইমামরা জবাই করে, করে না, করে না? আমার গ্রামে আছে, হয় মাদ্রাসার শিক্ষককে ডেকে নিয়ে যায়, না হলে একজন 5 ওয়াক্তের নামাজি ব্যক্তি জবাই করে কি গরু। অনেকজন কি বলেছেন, প্রত্যেকদিন গরু জবাই করলে গুনাহ হবে, তা কাটা মাংস খাবি তুই? কথা বলে না? যদি প্রত্যেকদিন গরু জবাই করা না যায়, আর তো যদি মাংস দরকার পড়ে, কি খাবি? কাটা মাংস খাবি তো? শুনেলেন, গরু জবাই করে 5 ওয়াক্তের নামাজি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরু জবাই করে মাংস বিক্রি করে, এতে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুরগিওয়ালা মুরগি জবাই করছে তাকে নামাজি হওয়া জরুরি। আল্লাহর রাসূলের হাদিস কেন বলে দিই, খাওয়া যাবে না কেন বললাম? যে যার নামাজ নাই, নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই। কি বললাম? যার নামাজ নেই, নবীজির হাদিস, তার মধ্যে ইসলাম নেই। এরপরে আপনার বিচার, আপনি জবাই করা তো দূরের কথা, আমাদের দেশের ছেলেরা হোটেলে মদ খায়, তারপরে মুরগি খেতে গেলে জিজ্ঞেস করে দাদা এটা জবাই না কাটা? আমরা মার করকে জুতো করে হারাম খাচ্ছে, আবার ওটাকে জিজ্ঞেস করছে। দুটোই তো এক, জিজ্ঞেস করে আর কি করবে? আমাদের মুসলমানদের দশা সেরকম। ই দেখে না কে জবাই করেছে, দাদা 1 কিলো মাংস দাও, তাহলে কে জবাই করলো দেয়। গাঁজাখোর করেছে না মাতাল করেছে? আমি মুরগির মাংস আনতে গেলে নিজে জবাই করি, কে করে?
আমি যদি চোখে না দেখি আমি নিজে জবাই করি, আমি জবাই করে দিচ্ছি ছাড়িয়ে মাংসটা। আর গরুর মাংস তার কাছে নিই যার কাছে মাদ্রাসার, আমার মাদ্রাসার শিক্ষক জবাই করে, তার কাছে আমি গরুর মাংস। আপনিও নিন। যাই হোক আমার ভাই, আপনারা সবাই দিনের উপরে মহব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ হাত তুলে বলুন তো, কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। এসব ভাই হাত তুলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরদের চক্রান্তকে আমরা বেফল করে দেব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন হাত তুলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি কোরআনের প্রতি মহব্বত থাকে, দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের যে প্রচার করেছে কিসের দ্বারা? কথা বলে না নবীজি যে আরে কোরআনের দ্বারা করেছে। এই তো কোরআন আমার সামনে আছে, আমি যদি বলি সাহেব ভাই ইসলাম কবুল করো, কবুল করবে? পাগল আসতো। শুধু এই কোরআনের দ্বারা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আখলাকের দ্বারা নয়, তার সঙ্গে মালের প্রয়োজন হয়েছে। জানেন না আপনারা? কোরআনে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য, ইসলামকে জয়লাভ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর আয়াত এলো, ইসলামকে কামিয়াবি করার জন্য তুমি মানুষকে বলো ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে, বলুন সুবহানাল্লাহ। তারপরে ইসলাম কামিয়াবি লাভ করেছে। যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন হয়েছে ইসলামের জন্য। আজকে যে মাদ্রাসা আছে, শুধু আপনার দোয়ার দ্বারা চলবে না, শুধু জলসার দ্বারা চলবে না, শুধু দানের দ্বারা চলবে না, আপনার মেহনত থাকতে হবে, দান থাকতে হবে, সবকিছু থাকতে হবে।